অপেক্ষা করেও দেখা যাচ্ছে এই সড়কটা অন্যদিকে নেওয়া হচ্ছে না, ট্রাকের লাইন এদিকেই চলে। সিলেটের দীর্ঘদিনের দাবি, সিলেটের মানুষের প্রাণের দাবি, আমরা একটি যানজট মুক্ত নগরী চাই, তাহলে আমরা নিরাপদে বসবাস করতে পারি। শুনেছি আমরা বাইপাসের সড়কটা ট্রাকের জন্য অন্যদিকে নিয়ে যাবে, কিন্তু অনেকদিন পর অপেক্ষা করেও দেখা যাচ্ছে এই সড়কটা অন্যদিকে নেওয়া হচ্ছে না, ট্রাকের লাইন এদিকেই চলে, ট্রাকের লাইন এদিকেই চলে। তাই সড়কটা যদি অন্যদিকে ট্রাকের লাইন নেওয়া যেত তাহলে এইরকম দুর্ঘটনাটা ঘটবে না। তাই অনুরোধ, সরকার যত দ্রুত সম্ভব এই লাইনটা, ট্রাকের লাইনটা অন্যদিকে দেওয়া হোক, তারপরে এই দেশের প্রাণগুলা বাঁচবে অন্তত। এই সিলেটের ভিতরে আপনারা নিশ্চয় জানেন প্রায় 15 থেকে 16 জন মানুষ আমাদের এই দানব ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অকালে প্রাণ হারিয়েছে। আমরা একটি যানজট মুক্ত নগরী চাই। এই নগরীতে আমরা বাস করব, আমরা যাহাতে আমাদের নতুন প্রজন্মরা এবং আমাদের বয়োজ্যেষ্ঠরা এবং আমরা যাতে অন্ততপক্ষে সাধারণ মৃত্যুর ডানটি চাচ্ছি, সেই আলোকেই আজকের এই মানববন্ধন। এই মানববন্ধন হচ্ছে আপনারা একটি নগরী, এই নগরীতে আপনারা নিশ্চয় জানেন এখানে 1 ওয়ে রাস্তা, এখানে 2 ওয়ে রাস্তা নয়, এখানে 4, যদি আমরা বুঝতাম 4 ওয়ে রাস্তা আছে তারপরই মেনে নেওয়া যায়, কিন্তু এখানে আমাদের 2 ওয়ে রাস্তায় ওই জায়গায় ওই দেখেন আপনার পিছনে একটি ট্রাক, এই ট্রাকটি এখনই দিনের বেলা চলে যাচ্ছে প্রশাসনের নাকের ডগায়। কিন্তু আমরা চাচ্ছি এই এলাকায় যেহেতু আমরা বসবাস করি, আপনি যদি বিগত দিনে আমরা 1 বছর 1.5 বছর আগে আমরা আন্দোলন করে দিন থেকে রাত্রে পর্যন্ত আমরা 8টা পর্যন্ত নিয়েছিলাম এই ট্রাকগুলা সিলেট নগরীতে ভিতরে প্রবেশ করার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমাদের দাবি দেওয়া তখন প্রশাসনের কর্মকর্তারা মেনেছিলেন, তারপরও এখন দেখা যাচ্ছে দিনের দুপুরে এমনকি সন্ধ্যাবেলার থেকে শুরু হয় এই দানব ট্রাকগুলো শহরের ভিতরে 24 ঘন্টা এই শহরের ভিতরে চলে যাচ্ছে। আমরা এই পবিত্র নগরীর ভিতরে যত্রতত্র গাড়ি পার্কিং এবং মালবাহী ট্রাক যাতে শহরে প্রবেশ করতে না পারে এবং ইমিডিয়েটলি যে বাইপাস সড়কটি সিলেটের দীর্ঘদিনের দাবি, সিলেটের মানুষের প্রাণের দাবি, সেই বাইপাস সড়কটি অবিলম্বে নির্মাণ কাজ শুরু করা হোক এবং বাইপাস সড়ক দিয়ে যাতে সেই ট্রাকগুলো যেতে পারে সেই ব্যবস্থা অতি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করবেন, এই দাবিতেই হচ্ছে আজকের এই মানববন্ধন। আপনি জানেন ইতিমধ্যে আমাদের সম্মানিত কাউন্সিলররা এলাকার সর্বস্তরের মানুষদের নিয়ে বিগত সময় আন্দোলন করেছিলেন এবং যে আন্দোলনের ফলশ্রুতিতে একটি সিদ্ধান্ত হয়েছিল যে রাত্রে 8 ঘটিকার পূর্বে কোনো ট্রাক শহরে প্রবেশ করতে পারবে না। কিন্তু আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করেছি যে সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে এই শহরে প্রচুর ট্রাক প্রবেশ করে। আমরা আজকে দাবি জানাবো যে কাদের ইন্ধনে, কাদের সহযোগিতায় এরকম একটি বিশাল সিদ্ধান্তকে উপেক্ষা করে দিনের বেলা এবং সন্ধ্যার সাথে সাথে শহরে ট্রাক প্রবেশ করে, এই বিষয়টি অবশ্যই তদন্ত করে দেখা হবে। এবং আমরা এই গত কয়েকদিনের ভিতরে 3টি তরতাজা প্রাণ এই ট্রাকের নিচে পিষ্ট হয়ে তারা মৃত্যুবরণ করেছেন। আমরা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আমরা তাদের শাস্তি দাবি করছি। আমাদের এই আন্দোলন চলবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এই শহরকে নিরাপদ রাখার জন্য যাতে ট্রাক প্রবেশ করতে না পারে এই সিদ্ধান্ত শতভাগ বাস্তবায়িত না হবে। কর্পোরেশন একটি উন্নত মানের কর্পোরেশন, রাস্তা শহরে যানজট নাই, যানজট মুক্ত সিলেট এলাকার এটা হলো বিভাগীয় শহর। এই শহর দিয়ে কীভাবে এত বড় বড় ট্রাকগুলো চলে আর আমাদের আত্মীয় শহর ভাইবোনদের যদি ঘাতক ট্রাক দুর্ঘটনা ঘটে, আমরা এর দাবি জানাই এর বাইপাস একটি সড়ক করে এই যানজট মুক্ত করা হোক আর আমাদেরকে নিরাপদে বসবাস করার সুযোগ দেওয়া হোক। একটা বাইপাস রাস্তা করা হোক, এয়ারপোর্টের ওইদিকে একটা রাস্তা আছে, ওই রাস্তা চালু করলেই আমাদের এই যানজট হয় না, তাহলে আমরা নিরাপদে বসবাস করতে পারি এই এলাকায়। এইটা একটা সিটির বিভাগীয় শহর, এই শহরের মধ্যে দিয়ে কীভাবে এত বড় বড় ট্রাকগুলো চলাচল করে।